সমগ্র সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা। যেরকম পৃথিবীতে যত গান হয় না, সঙ্গীত হয় না, এই সঙ্গীত যেরকম সাত পাকে বাঁধা থাকে না, সাত পাকে বাঁধা থাকে, ঠিক এই সৃষ্টি জগতে রবের এই সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা। সেই তিন পাক কি? এক হইল নফস মানে প্রাণ, আরেক হইল খান্নাস রূপী শয়তান, আরেক হইল রূপী রব। নফস, শয়তান, রব। নফস, শয়তান, রূহ, এই তিন পাকে বাঁধা। এই তিনটাই কোথায় থাকে? রূহ কোথায় থাকে? শয়তান কোথায় থাকে? নফস কোথায় থাকে? নফস থাকে দেহে, শয়তানও থাকে অন্তরে, কলবে। রূহ থাকে কলবের নিকটে। দলিল? দলিল ছাড়া তো মানা যাইব না, যাইব না। এই তিন পাকে বাঁধা। রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু প্রত্যেক, নফসুন প্রাণ, যায়কাতুল মাউত, যায়েক মানে স্বাদ গ্রহণ করা, মৌত মানে মৃত্যু। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, স্বাদ গ্রহণ করব, এটা বলে নাই কোরআন। কুল্লু নাফসুন তাবাকাতুল মাউত, প্রত্যেক নফস মৌতে মৃত্যুতে ধ্বংস হবে, এটা বলে নাই। স্বাদ গ্রহণ করবে, টেস্ট। আমরা তরকারিতে স্বাদ হইছে কিনা মা বোনেরা চেক করে না? একটু ঝোল হাতে নিয়া চাটন দিয়া যে হ্যাঁ লবণ হইছে কি হয় নাই। এই জাস্ট আপনার এই দেহ থেকে নফসটাকে রব্বুল আলামিন একটা যখন সময় পরিপূর্ণ হয়ে যাইব আপনার যাওয়ার, আলাদা করে দিব। এই নফস থাকে এই দেহের মধ্যে। আবার এই দেহের মধ্যেই খান্নাস আছে। আমি কতক্ষণ আগেই বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। খান্নাস রূপী শয়তান নফসের মধ্যে মিলা থাকে, নফসের সাথে। যেরকম দুধের সাথে মাখন মিলা থাকে না, দুধের ভিতরে ঘি থাকে না, মাখন থাকে না। দুধ সারাদিন লাড়েন, হাত দিয়া টের পাইবেন এর ভিতরে ঘি আছে, মাখন আছে না। আবার ঘেরা দিয়া টান দেন, দেখবেন যে মাখন ভাইসা উঠছে, দুধ সেটা ঘোল হয়ে গেছে। তখন আর সে দুধ থাকে না, ঘোল হয়ে যায়, মাঠা হয়ে যায়। এর জন্য এই দেহের মধ্যে থাকে কি? নফস। এই নফসের সাথে থাকে খান্নাস রূপী শয়তান, আর থাকে বীজ রূপী রূহ। রব যখন গুপ্ত রূপে, সুপ্ত রূপে প্রতিটা নফসের নিকটে থাকে, তখন তাহাকে বলা হয় রূহ। এর জন্য রব্বুল আলামিন বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু, আনা কয় নাই, আনা আমি, আনাই এক বচন, নাহনু বলছে। নাহনু মানে আমরা, দুই বচন। নাহনু আমরা, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। দেখেন, নিকটে, ফি বলে নাই। নাহানু আকরাবু ফি হাবলিল ওয়ারিদ বলে নাই যে আমরা তোমার নফসের মধ্যে অবস্থান করি, তা বলে নাই। বলছে নিকটে। নিকটে থাকার মধ্যে থাকা এক না, কিন্তু শয়তান নফসের মধ্যে থাকে। শয়তান কই থাকে? নফসের মধ্যে। আর রূহ কোথায় থাকে? নফসের নিকটে। এই দেহের মধ্যে সব নফসের সাথে কি শয়তান আছে? না, সব নফসের সাথে শয়তান নাই। শুধু জিন আর ইনসানের যে নফস, ইনসানের মানুষের যে নফস, এই নফসের সাথে শয়তান আছে। জিন ইনসানের নফসের সাথে শয়তান থাকে। কোন পশুর নফসের সাথে শয়তান থাকে না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো, তাহলে ব্যক্তি স্বাধীনতা থাকবে, তারা পাকায়া খাইব, তাদের জবান থাকবো, কথা কইব। আপনারা কেন কথা কোন বুঝেন? আমরা কেন, কিভাবে, কি কারণে কথা বলতে পারি? আমারও নফস আছে, পশুরও তো নফস আছে। মানুষ খায়, পশু খায় না। মানুষ ঘুমায়, পশু ঘুমায় না। মানুষ নিঃশ্বাস নেয়, পশুও তো নিঃশ্বাস নেয়। মানুষ দেখে, পশুও তো দেখে। মানুষ প্রস্রাব পায়খানা করে, পশুও তো প্রস্রাব পায়খানা করে। মানুষের গরম ঠান্ডা লাগে, পশুরও তো গরম ঠান্ডা লাগে। মানুষেরও দেহ আছে, পশুরও দেহ আছে। এর জন্য পশুরও নফস আছে। পশুর নফসটাকে বলা হয় নফসে
হাইওয়ানি। এই পশুর যে নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তানও নাই, রু রূপী আল্লাহ নাই, শুধু নফস নিয়া। এর জন্য যে নফস যেই দেহের মধ্যে থাকে ওই দেহ অনুযায়ী ওই নফসকে ডাকা হয়। কুকুরের দেহে যে নফস ধারণ করছে তাকে কুকুর বলে ডাকা হয়। গরুর দেহ যে নফস ধারণ করছে তাকে গরু বইলা ডাকা হয়। মহিষের নফস যে দেহ ধারণ করছে সেই দেহটাকে, সেই নফসটাকে মহিষ বইলা ডাকা হয়। বাবা, এই মানব জনমটা অনেক দুর্লভ জনম বাবা, অনেক দুর্লভ। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত এই জনম। বাবা লালন সাইজি বলেছেন, এমনও মানব জনম আর হবে না, মঞ্চ করো তোমার মনির বাসনা। তুমি দুনিয়ার জন্য আসো নাই, তুমি তোমাকে চেনার জন্য এসেছো, জানার জন্য এসেছো। এই মানব জন্ম দেওয়া হয়েছে তোমার নফসকে চেনার জন্য। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তেরি তরিকা মেরি नहीं फकीरी है, ये तेरा तरीका अमीरी नहीं फकीरी है। তোমার রাস্তা বাদশাহী না, আমিরি না, বড়লুকি না, ফকিরি है। जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। এই জাহান, এই সৃষ্টি জগৎ তোমার সেবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তোমাকে এই পৃথিবীর জন্য না। পৃথিবীটা তোমার জন্য, নফসের জন্য দেহ, নফসের জন্য সৃষ্টি করা হয়েছে দেহকে, কিন্তু দেহের জন্য নফসকে না। এই নফসটা থাকবে দেহের মধ্যে, দেহের বাহিরে কিচ্ছু পাবেন না। এই দেহকে খেয়াল কইরেন। আল্লামা ইকবাল বলেছে, ये जिक्र मीम, ये बेशबी, ये बुराक, ये बेसरूर, तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं। এই দেহটাই মিমের জিকির, এই দেহের মধ্যেই দ্রুতগামী বাহন বুরাক। এই দেহের ভিতরেই সব, এই দেহের বাহিরে কিচ্ছু পাবা না। তুমি যদি তোমার এই দেহের দিকে না তাকাও তাহলে বাহিরে কিছুই পাবা না। এর জন্য বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ইলমে মারিফাত শব্দের অর্থ কি? মারিফাত অর্থ কি? গান শোনা না, ঢোলডগ্গর মারিফাত না, সেইটা মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। আরাফা মানে জানা, লব্ধ। ইলমে মারিফাত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, মানে অর্জিত জ্ঞান, অর্জন করা। এই মারিফতের মূল কেন্দ্রভূমি কোথায়? আপন দেহ আর মন। দেহ মনের বাহিরে ইলমে মারিফত থাকে না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা। তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই, আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ
থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুমতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম, কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বইসা রইছি, এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে ওই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা, এই চেয়ার তো ভরা, বইবেন কেমনে? থেকে আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সে না আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, তা আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জোদম গাফেল সোদম কাফের। গাফেল যে হয়, যে নিঃশ্বাসটা গাফেল হয়, সেই কাফেরিতে। কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে, রবের খেয়াল থাকতে হবে। সেই নফসের খবরটা যদি আপনি না জানেন, নফস কি, নফস এই দেহে আছে কেমনে বুঝবেন? এই দেহটা কি নফস? এই দেহ কি নফস? সবাই মনে করে এই দেহটা আমি, নফস মানেই আমি, প্রাণ। সবাই মনে করে এই দেহ আমি। যদি আমি হই এই দেহ, তাহলে মরলে তো দেহ থাকে, আমি তো থাকি না। মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা, তা আমি তো পইরাই রইছি। কয় জাবের ভাই ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মৃত্যুকালে বয়স হয়েছিল এত, খবরে কয় না? তো জাবের ভাই মইরা গেল, যে হুইয়া রইছে সে কে? কয়টা জাবের ভাইয়ের লাশ। এখন তো জাবের ভাই হাঁটতাছে, কথা বলতাছে, এখন মানে না যে এইটা জাবেরের লাশ। কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা জাবেরের লাশ, এইটা যাবেন না। তাহলে এই দেহটা কি আমি? না, এই দেহটা আমার। আপনারা কন না আমার দেহ, না আমি দেহ কন? এই হাত কার? এই হাত কি আমি? না, এই হাত আমার। আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি, আমার হাত ভাঙছে, আমার হাত কাটছে, আমি হাত কাটছে, আমি হাত ব্যথা পাইছি, আমি, এটা কন না। কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইলেও ধারণা পাবেন। এই দেহটা আমি? না, এই দেহটা আমার। এই হাত আমি? না, এই হাত আমার। এই পা দুইটা কি আমি? না, এই পা দুইটা আমার। এই পেট কি আমি? না, এই পেটটা আমার। এই চোখ দুইটা কি আমি? না, চোখ দুইটা আমার। এই কানটা কি আমি? না, এই কান দুইটা আমার। এই মুখটা কি আমি? না, মুখটা আমার। এই নাকটা কি আমি? না, এই নাকটাও আমার। কপালটা কি আমি? না, কপালটা আমার। গালটা আমার, থুতনিটা আমার, গলাটা আমার, লজ্জাস্থান আমার। আমি লজ্জাস্থান তো কই না, কই পায়খানার রাস্তা আমি? না, আমার। তাহলে আমি কু? সবই তো দিহি আমার দেহে ভরা। আমি আর আমির সাথে অন্য কিছু যোগ হইলে আমার হয়। যেরকম আমার কাছে বই, এটা কি বই? এটা কার বই? আমার। আমি বই কই? না, কারণ এটা আমি থেকে আলাদা।
এটা আমি না, আমি সাথে যুক্ত। এই পাঞ্জাবি কার? এই পাঞ্জাবি কি আমি? না, পাঞ্জাবি আমার। কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত, কিন্তু দেহই পাঞ্জাবি পাঞ্জাবি। এর জন্য পাঞ্জাবি আমার না, পাঞ্জাবি আমার। এখন আমি তাইলে কি? সবই তো আমার দেহি। হাত আমার, পাও আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, কথা আমার, পোশাক আমার, ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, পোলাপান আমার, টেকা আমার, গাড়ি আমার, জায়গা জমি সব আমার। আমার 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 ছাড়া তো কিছু নাই। আমি কোনটা? আমি কো? এই আমার মাঝেই তো ডুইবা রইছি। আমিটা কো? আমি তো খুঁজতাছি, পাইতাছি না। আমি কে? সবই তো আমার। আর বিশ্বাস করেন, যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। আমার যাহা তাহা আমি নিয়ে যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন, ওই যে আমার আত্মীয় স্বজন, বউ পোলাপান খুইলা রাইখা দিব, পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব। আমার তো আমিরে রাখবো না, আমিরে বিদায় দেয়া দিব। আমি আপনি জানগা, আমার এটি থাক। আমার বাড়ি কয় থাক, আমরা বাইটালি মনি। আমার বউ কইটাও থাক, আমার ফুলা পান কইটাও থাক, সোনা দানা এইটাও থাক, কারণ আমার তো। তাহলে আমি কে? এই আমার ভিতরে আমি বৈশা রইছি, আমার ভিতরে আমি বৈশা রইছি। সেই আমিকে দেখার জন্য রব্বুল আলামিনও বলেছেন, রাহমাতাল লিল আলামিনও বলেছেন যে আমিকে দেখো, আমিকে চিনো। আর যে আমিকে চিনেছে সেই রবকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো সন্দেহ নাই, সে নিজেকে চিনে ফেলেছে। সেই আমি কি? দেখে কে? আমি। কে দেখে? আমার দেখি না, আমি দেখি। শুনে কে? আমি। বলে কে? আমি। খায় কে? আমি। নিঃশ্বাস কে নেয়? আমি। আমি নিঃশ্বাস নেই, আমি শ্বাস প্রশ্বাস নেই, আমি শুনি। আমার কান দিয়া আমি শুনি, কই না? আমার কান দিয়া আমি শুনি। তাহলে কান হইলে আমার, শুনতাছি আমি। তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি। সে আমিটা কই? আমিটা কোথায় থাকে? সে আমির ঘরটা কোনখানে? সে আমিটা কোন জায়গায় থাকে? যে আমিকে চিনতে পেরেছে সেই তো বলতে পারবে। যে চিনতে পারে নাই সে কিভাবে বলবে? তাইলে খাই আমি, দেখি আমি, শুনি আমি, গ্রান নেই আমি, স্বাদ কইলে আবার আমি না, স্বাদ নেই, স্বাদ আমার, স্বাদ আমার স্বাদ লাগে না রে, তোরা দিস না খাইবা, আমার ভাল লাগে না, কই না? জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই। তাহলে স্বাদটাও আমার। স্বাদ হইল দেহের, জিব্বার। স্বাদ কোথায় থাকে? জিব্বায়। গলা রাত দিন নিচে নামলে বিষ আর লাউ একই, পরে আর কয়ে পারে না তো কি নামছে। স্বাদ হলেও যতক্ষণ জিব্বায় থাকে। মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মায়, এক কাম করেন, ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন, লবণ কম হয়েছে কিনা দেখবেন, টের পান কিনা। সারা বছর রাখলেও টের পাইবেন না। কেমনে? কারণ এটা স্বাদের জায়গা না, স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায়। এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছি। ওখানে যদি চোখ দা হুনবার চান, কাম হইব না, শুনতে গেলে কান লাগবো। এর জন্য বলা হয় কি, যে দেখে সে শোনে না, আর যে শুনে সে দেখে না। কারণ চোখ দেখে শুনে না, আর কান শুনে সে দেখে না। এর জন্য যে দেখে সে কখনো বলে না, আর যে বলে সে দেখে না। কারণ মুখ বলে সে দেখে না, আর চোখ দেখে সে বলে না। এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে। এর জন্য আমি কি চিনো? আমি কে জানো?
এই আমিকে পবিত্র করো। এই আমির সাথেই খান্নাস মিশে আছে, এই শয়তান রূপী খান্নাস মিশে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, আমার হয়ে বয়ে রইছি তো। আমি মানে এক, আমার মানে দুই, নফস এক, নফসের সাথে যুগ হইল খান্নাস। কত হইল বাবা? দুই হইল না? নফস আর খান্নাস দুই হয়ে গেল না? দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না, দুই থাকতে মানা করা হয়েছে।